লাউ দিয়ে এত মজা যে একটা রেসিপি বানানো যায় সেটা আগে জানতাম না। না বানিয়ে না খেলে বিশ্বাসই করতাম না যে এত যে মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে লাউটি কাট করে নিলাম, তারপর চামড়াটা ছিলে নিব এবং মাঝখানে দুইটা করে কেটে নিলাম, আলাদা করে নিলে এবার বিচিগুলো ফেলে দিব। বিচিগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গাজর নিয়েছি। গাজরটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলো একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ভালো করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গাজর গ্রেট করে নিয়েছি, লাউটাও গ্রেট করে নিয়েছি। গ্রেট করা শেষ। দেখেন এবার কালারটা ভালো করে মিক্স করে দিচ্ছি গাজর আর লাউটা। এবার এগুলো একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দুধ বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ, গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর একটু ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দিয়ে দিলাম হালকা লবণ, স্বাদ মতো লবণ দিবেন। দিয়ে একটু ভালো করে মিক্স করে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচি, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিলাম কয়েকটা পোলাও পাতা। ওদিকে আমার পাশে আরেকটা চুলায় এটা সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম নারকেল গুঁড়ো দুধের মধ্যে, নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স দিয়ে করে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা লাউ আর গাজরের মিক্সারটা, দিয়ে ভালো করে মিক্স করে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসছে, সিদ্ধ হয়ে গেছে। এবার উপরে 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দর হয়েছে। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার এই লাউ দিয়ে মুরাব্বা রেসিপি। আমি কয়েকটা আঙ্গুর দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, কয়েকটা কালারের কিশমিশ নিয়েছি, দিয়ে এবার সুন্দর করে পরিবেশন করুন গরম গরম মজাদার লাউ দিয়ে ভিন্ন রকম রেসিপি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।